এদিকে ঈদকে সামনে রেখে কর্মচাঞ্চল্য বেড়েছে চাঁপাইনবাবগঞ্জের তাঁতপল্লীগুলোতে। তবে বর্তমানে নানা সমস্যায় জর্জরিত এই শিল্প একের পর এক তাঁত বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়ছেন শত শত শ্রমিক। তাই এই শিল্পের ঐতিহ্য রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। খটখট শব্দে এক মনে রেশমের থান বুনছেন কারিগররা, যা থেকে তৈরি হবে সিল্কের শাড়ি, পাঞ্জাবি, বেনারসি শার্ট সহ নানা পোশাক। সারা বছর তাঁতিরা এই কাজে কম বেশি ব্যস্ত থাকলেও ঈদ ঘিরে তা বাড়ে কয়েক গুণ। উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের তৈরি রেশম কাপড়ের খ্যাতি ছড়িয়েছে বিদেশেও। তবে বর্তমানে এই শিল্পে চলছে মন্দাভাব। একটা সময় জেলায় প্রায় 20,000-এর মতো তাঁত থাকলেও বর্তমানে তা নেমেছে 2,000-এর ঘরে। আর কাজ কমে যাওয়ায় বিপাকে কারিগররা। আগে 20 জন কাজ করলে এখন একটা ঘরে 5 জন কাজ করছে, আবার 2 জন কাজ করছে। কারিগরও এখন রাখছে না, কারিগর আপনার বাদ চলে যাচ্ছে। নানা কারণে আমার ব্যবসাটা আমাদের ঠিক মতন চলছে না। অবস্থা খারাপ আপনার, মোটামুটি 1-8 বছর থেকে খারাপ আপনার যাইছে। তাঁত মালিকরা বলছেন, বর্তমানে রং, সুতা সহ বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির পাশাপাশি প্রভাব বেড়েছে বিদেশি কাপড়ের। তাদের দাবি, বিলুপ্তপ্রায় এই শিল্পে প্রয়োজন সরকারি সহায়তা। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে তাই বিদেশে রপ্তানি সহ স্বল্প সুদের ঋণ ও বিকল্প ব্যবস্থার দাবি তাঁত সমিতির নেতাদের। পরিবার চলে না এবং চালাইতে খুব হিমশিম হয়, খুব কষ্টভাবে চলতে হয়। সরকার যদি আমাদের দিকটা দেখে তাহলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। আমরা যে এই কষ্টসাধ্য করে যে রেশম কাপড় উৎপাদন করছি, আমরা এক কথায় হাতের পরশ দিয়ে, মমতা দিয়ে, আমরা অত্যন্ত শ্রম দিয়ে বা দক্ষতা দিয়ে যে বাংলাদেশি পোশাক বা দেশীয় পোশাকটাকে আমরা তুলে নিয়ে যাচ্ছি, সেটার জন্য বাংলাদেশের সরকারের আরও বেশি পৃষ্ঠপোষকতা দরকার। সময়ের সাথে তাঁতিদের মজুরি না বাড়ানো নিয়েও রয়েছে সীমাহীন আক্ষেপ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।